বন্যায় নিপীড়িত লোকেদের পাশে দাঁড়ালো বর্ডার গোলচক্করের যুব সংঘ ক্লাব। গত কয়েকদিনের বৃষ্টিতে রীতিমতো বিধ্বস্ত বর্ডার গোলচক্কর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নিজেদের জীবন ঝুঁকি নিয়ে শরণার্থী শিবিরে তুললেন যুবক সংঘ ক্লাবের সভ্য সদস্যরা। দক্ষিণ রামনগর স্কুলে রয়েছেন প্রায় 250 জনের মতো শরণার্থী। বিগত 3 দিন ধরে এইসব শরণার্থীদের যুব সংঘ ক্লাবের তরফে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শনিবার দিনও শরণার্থীদের মুখে খাবার তুলে দিল যুবক সংঘ ক্লাবের সদস্যরা। ক্লাব সম্পাদক অর্ঘজিৎ দাস ও সভাপতি বিকাশ দাসের তত্ত্বাবধানে যুবক সংঘ ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিগত কয়েকদিন ধরে। যুবক সংঘ ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ক্লাবের এই উদ্যোগকে ঘিরে সম্পাদক অর্ঘজিৎ দাস বলেন, আমরা বিগত 3-4 দিন ধরে যে ত্রিপুরা রাজ্যের একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি, সেটা ত্রিপুরা রাজ্যের সকল মানুষই জানে এবং সকলেই অবগত আছে। ওই জিনিসটা চিন্তা করে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের ক্লাবের এরিয়া যে সকল মানুষরা বন্যা পীড়িত, বন্যায় অসুবিধার মধ্যে ভুগছে, তাদেরকে আমরা দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ওই ব্যাপারটাতে প্রশাসনও আমাদের ক্লাবকে যথেষ্টভাবে হেল্প করছে এবং আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন উনিও আমাদের প্রচণ্ড হেল্প করছেন। ওই ব্যাপারে আমরা যাতে দুর্ভিক্ষদের পাশে আমরা ওদের দাঁড়াতে পারি, ওই জিনিসটা নিয়ে আজকে এই আয়োজন। আজকে না, বিগত 3-4 দিন ধরেই আয়োজন হচ্ছে। শিবিরে প্রায় 200 থেকে 250 লোক আছে। তাছাড়াও আমরা যে বন্যায় যারা আটকে আছে তাদেরকে আমরা রেস্কিউ টিমের সাথে আমাদের ক্লাবের যে যুব ছেলেরা আছে ওরা গিয়ে তাদেরও সাহায্য করছে। বরাবরের মতো এদিনও ক্লাব গৃহেই রান্না হলো শরণার্থীদের জন্য। বিপর্যয়ের এই সময়ে যুবক সংঘ ক্লাবের এই উদ্যোগ দেখে শরণার্থীরা খুবই খুশি। যুবক সংঘ ক্লাবের সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে বন্যায় নিপীড়িত মানুষদের উদ্ধার করে স্কুলে শুধু রাখেননি, তাদের প্রত্যেকের খেয়ালও রেখেছেন। বিষয়টা সত্যিই প্রশংসার দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।